শুভ সকাল বন্ধুরা, নিরুচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে তোমরা দেখো পুরো ভিডিওটা। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমার এই ছোট্টখাট্টো সংসারে খুঁটিনাটি যে কাজকর্ম করি সেই কাজই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি সারাদিনভাবে যে একা হাতে কিভাবে আমি সংসারটা পুরো সামলাই সেগুলোই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তা বন্ধুরা, দেখো আমি চলে এসেছি তোমাদের সমস্ত সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে স্নান সেরে পুজো সেরে একেবারে চা নিয়ে কর্তা গিন্নি চা নিয়ে বসে পড়েছি। এটা তো রোজকার রুটিন আমাদের, রোজ সকালবেলা আর বিকালবেলা রোজকার রুটিন থাকে, দুজনে একসঙ্গে বসে চা খাই। আর তোমাদের দাদা যদি কোনো রকম তাড়াতাড়ি হয়তো বেরিয়ে গেল দোকানে, চা না খেয়ে চলে যায়, আমি সেদিন আর চা খাই না। আর এই যে দেখো তোমাদের রাত্রিবেলা না তোমাদের দাদা সবজি নিয়ে এসছে, যে পেঁপে, ঝিঙে, বরবটি, ওল, কুমড়ো, ধনে পাতা আর হচ্ছে চিচিঙ্গে নিয়ে এসছে। আর এদিকে বরবটি, পটল আর নিয়ে এসছে ওইটা কি বলে, গাঁঠি কচু। এই হয়েছে। আর আজকে বাজার করে নিয়ে এসে রাত্রিবেলা কোয়েল আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে। তা দেখো বন্ধুরা, আজকে না আমি এই যে ওল ভাতে দেবো, আর হচ্ছে একটা নিরামিষ পাঁচমিশালি তরকারি করব, আর চাল পটল বানাবো। তা বন্ধুরা, কিভাবে আমি রান্না করি, পাঁচমিশালি যে তরকারিটা করি, আমি তোমাদের ঘরে বলি না জল ছাড়া আমি রান্না করি। আর এই যে ভাত বসিয়েছি, ভাতের উপরে যে ফেনাগুলো থাকে ওগুলোকে কি বলে জানি না, আমি ফেনা বলি ওইগুলোকে তুলে দিলে তাহলে দেখবে ভাতটা অনেকটা পরিষ্কার হয়। তা ওই জন্য বন্ধুরা ওইগুলো হাতা দিয়ে দিয়ে সব তুলে ফেলে দিলাম। আর এদিকে দেখো পাঁচমিশালি একটা তরকারি করব আর চাল পটল বানাবো। তা রান্নাঘরে চলে এসেছি, দেখো পাঁচমিশালি তরকারিটা বসাবো, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি যে পাঁচমিশালি তরকারিটা বানাবো, সবজি নিয়েছি বরবটি, আলু, কুমড়ো, উচ্ছে আর হচ্ছে হ্যাঁ এইগুলোই নিয়েছি। আর বন্ধুরা কিছু নিইনি। এর মধ্যে একটু বেগুন দিলেও ভালো হতো, কিন্তু ঘরে দুঃখের বিষয় বেগুন ছিল না। এটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। ঢাকা চাপা দিয়ে রান্না করলে না বন্ধুরা এ সময় বেশিক্ষণও লাগে না, আর তাড়াতাড়ি সবজি সিদ্ধও হয়ে যায়। আর এই যে ঢাকাটার যে ভাবটা থাকে না, জলটা বেরোয়, ওইটা দিয়েই দেখবে অনেকটা জল বেরিয়ে যায়। দেখেছো বন্ধুরা? এই যে দেখো হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, আদা, টমেটো আর হচ্ছে লবণ, মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিলাম। ঢাকা চাপাটা দিয়ে তারপরে বন্ধুরা আমি আবার কিছুক্ষণ পর 5-10 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলবো। ঢাকাটা খুলে নিয়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে দেখবে বন্ধুরা সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যায়। আর লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা আর একটু যদি ঘি দিয়ে দাও তাহলে এর স্বাদ অন্যরকম। তা আমি আবার চাল পটল বানাবো। চাল পটলের জন্য দেখো বন্ধুরা, আমি চালটাকে কামিনি আতপ চাল নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিলাম। নিয়ে ওই কড়ার মধ্যে তেল দিলাম। তেল দিয়ে দেখো পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে আমি তুলে নিলাম। আর ওই বাটিটার মধ্যে যে চাল নিয়েছিলাম, চালের মধ্যে জল দিয়ে দিলাম। ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছিলো, যা ছিল আমি উপর করে দিয়ে দিলাম। আর দিলাম লবণ আর মিষ্টি দিয়ে আমি ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার দিয়ে দিলাম দেখো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেবো ভেবেছিলাম কিন্তু দিতে ভুলে গেছি বন্ধুরা। আর এই যে দেখো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে গলে আসতে তারপরে দিয়ে দিলাম আলুগুলো আগে দিলে ভালো হতো কিন্তু ভুলে গেছিলাম। তারপরে দেখো আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমাকে মশলাটাকে ভালো করে আমাকে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে বন্ধুরা তেল ছেড়ে আসলে পরে জল দিয়ে দেবো। জল দিয়ে আলুগুলো এই যে জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা, জল দিয়ে তারপরে এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, চালটাও ফুটে যাবে। তারপরে দিয়ে দেবো ঘি আর গরম মশলা, কিন্তু আমার ঘরে গরম মশলা ছিল না, গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে তারপরে বন্ধুরা নামিয়ে নিয়েছি। একটু ধনেপাতা দিলে ভালো, তাই আমি ভুলে গেছিলাম। এদিকে আমাদের ডল খুব কান্না করছে।
ওর মা বকেছে ওই জন্য আর আমার কাছে চলে এসছে। আর এই দেখো বন্ধুরা, তারপরে দুপুরবেলা আমি তোমাদের কাছে আর খাওয়া শেয়ার করতে পারি না। এখন আমার একটা ফোন, আমি লাইভ করি 1টার থেকে 3টে পর্যন্ত, ওই জন্য তোমাদের কাছে আর খাওয়া শেয়ার করতে পারিনি। চলে আসলাম সন্ধেবেলা দোকানে সন্ধে দিতে, কারণ দোকানে কোয়েল নেই। ওই জন্য বললো মা তুমি দোকানে সন্ধেটা দিয়ে আলোগুলো জ্বালিয়ে রেখে দিয়ে আসবে। আমি ওই জন্য সন্ধে দিয়ে আলো জ্বালিয়ে রেখে দিয়ে তারপরে আমি আবার ঘরের সন্ধে দেওয়া হয়নি, ঘরের আবার সন্ধে দিতে বাকি আছে। তা বন্ধুরা দেখো, দোকানে আমার সন্ধে দেওয়া হয়ে গেল মোটামুটি। আর আমি খেতেও দিয়ে দিয়েছি, ঠাকুরকে বাটা সরাবো, বাটা সরিয়ে নিয়ে তারপরে আমি আবার ঘরে চলে যাব। এই যে দেখো রুমালটা না এরকম হয়ে সরিয়েছিল বলে আমি আবার সরিয়ে দিয়ে ভালো করে আমি ভাঁজ করে রেখে দিলাম, রেখে দিয়ে পর্দাটা ভালো করে টেনে দিলাম। এই যে বাটা সরাবো, এবার বাটাটা সরিয়ে নিলাম, ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিলাম, করে নিয়ে দেখো বন্ধুরা আমি চলে গেলাম। এই যে লক্ষ্মী, গণেশ আর তারা মা এর দোকানের ঠাকুর, ঘরে চলে আসলাম। দেখো বন্ধুরা, ঘরে এসে এবার ঘরের ঠাকুরকে আমি সন্ধে দেবো। সন্ধে দিয়ে তারপরে গপুকে সেবা দেবো। এই যে আমি শ্যামায় জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার দেখো আমি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আমি না প্রদীপ নিয়ে সব জায়গায় ঘোরা যায় না, কারণ ডোরা না পাখা ছাড়া একদম থাকতে পারে না। ওই জন্য পাখা চলে আমার ঘরে দিন রাত, সব সময় পাখা আমার বন্ধ হয় না। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।